একজন এমএলএ বিধায়ক সম্ভবত ফারাক্কা, তিনি একটা প্রেস কনফারেন্স করে বলছে, একটা লাইভে এসে বলছে এই এসআইআর নামে মুসলমানদের হয়রানি, যখন দেখছে রামের নাম তখন বলছে আর কিছু লাগবে না, তোমার কাম শেষ। যখন দেখছে রহিমের নাম বলতেছে বাবার কাগজ, মার কাগজ, দাদার কাগজ, দাদির কাগজ, সব কাগজ জোগাড় করো। তারপরেও বিচক্ষণ করে দেখা হচ্ছে প্রিয় মুসলমান বাবাজি, আর আমরা নাকে সর্ষের তেল দে সারাদিন সবজি খাটে নিরেল ঠেলে ঠেলে এসে ঘুমাচ্ছি। খবর 1947 সালে ব্রিটিশদের হাত থেকে নিতে গিয়ে আমার দাদা, আপনার দাদা, আমার পরদাদা, আপনার পরদাদা, তারা জীবনকে বাজি রেখে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে দেশটাকে নিজের আয়ত্তে রেখেছে। কিন্তু এখন তারা বলে বেড়াচ্ছে যে মুসলমানদের কোনো অবদান নাই। আরে গোবর খেকো, 2 নম্বর ফটকাবাজ, তখন তোদের বাপ দাদারা ব্রিটিশদের পিছনে সুসুড়ি দিয়েছিল, ইতিহাস তোরা চেপে দিয়েছিস। বাদশা শাহজাহান, আওরঙ্গজেব, এগুলো ইতিহাস আপনারা পড়ে দেখবেন। বর্তমান ভারতের পরিস্থিতি কোথায়? এখন তো আমরা মুসলমান, আসলে আমাদের শিক্ষা নাই, বুঝি কি করে বাইরে। শিক্ষা না থাকলে সেই জাতির কোনো সম্মান আছে বলে মনে হয়? চলে গেছেন, কিতাব চলে গেছে। নবী ইব্রাহিম খলিলুল্লাহর উপরে 10টি কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন। নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে এমন করে জবুর, তাওরাত, হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে জবুর শরীফ কিতাব পাঠিয়েছেন। নবী দাউদ চলে গেছেন, কিতাবও চলে গেছে। হযরতে ঈসা রুহুল্লাহর উপরে আল্লাহ কিতাব পাঠালেন, ইনজিল শরীফ। ঈসা নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত শরীফ পাঠালেন। মুসা নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। সব নবীরা চলে গেছেন, কিতাব চলে গেছে। শেষ প্রান্তে ফাইনালি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে কোরআনে কারীম পাঠিয়েছেন। নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু নবীর উপরে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যায়। সেই কিতাবটার নাম কি? কোরআনে কারীম। মুসলমান ভাইরা আমার, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 49টি নাম দিয়েছেন। কয়টা নাম? কটা? মুসলমান ভাইরা, হিন্দু ভাইদের দেখবেন কিতাব, গোটা পৃথিবীতে 200-র অধিক ধর্ম আছে, 256টা দেশ আছে। 256টা দেশের মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ আছে। সব দেশের মানুষেরা বিভিন্ন ধর্ম অবলম্বী। মুসলমান ভাইয়েরা আমার, হিন্দু ভাইদের কিতাব দেখবেন এমন করে রামায়ণ, গীতা, মহাভারত, একটা কিতাবের একটা নাম বিদ্যমান। রামায়ণের নাম রামায়ণ, গীতার নাম গীতা, বাইবেলের নাম বাইবেল, মহাভারতের নাম মহাভারত। এরকম করে একটা নাম করে সীমাবদ্ধ। কিন্তু রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে শ্রেষ্ঠতম কিতাব পাঠিয়েছি। তার নাম হলো ফুরকান, তার নাম হলো তানজিল, তার নাম হলো শিফা, তার নাম হলো হুদা, তার নাম হলো জিকির, তার নাম হলো নামাজ। এই কোরআনে কারীম 49টি নামকরণ করে আমি আল্লাহ পাঠিয়েছি কেবলমাত্র একমাত্র আমার বান্দাকে জান্নাতি রাস্তা দেখানোর জন্য। আমার বান্দারা, তোমরা আমার কোরআনে কারীমকে বুকে সংবিধান হিসাবে মেনে নিলে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলা যায়। মুসলমান ভাইরা আমার, এই কোরআনে কারীম শ্রেষ্ঠতম কিতাব আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলা যায়। আমাদের নবী চলে গেছেন, হায়াতুন নবী যদিও দুনিয়ায় নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত, এটা আমরা মানি। কারণ আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবীরা কবরের মধ্যে জিন্দা। এটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ বলা যায়। কিন্তু নবীর উপরে কিতাবটা আছে না গেছে? সবাই বলেন আছে না গেছে? মুসলমান ভাইরা আমার, আমরা ভারতে বাস করি, ভারতের একটা সংবিধান আছে না নাই? কথা বলেন, আছে না? পাকিস্তানের একটা সংবিধান আছে, আমেরিকার একটা সংবিধান আছে, সুইজারল্যান্ডের একটা সংবিধান আছে, বাংলাদেশের একটা সংবিধান আছে, সৌদি আরবের একটা সংবিধান আছে। সব দেশের সংবিধান আলাদা আলাদা আলাদা। আমরা যেমন ভারতের সংবিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তাকে দেশদ্রোহী তকমা নিতে হবে, তাকে কিন্তু ওই এমন করে ডিটেকশন ক্যাম্পে যেতে হবে। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। নবী বলেছেন, যে দেশে বাস করবে সেই দেশকে ভালোবাসবে। এই দেশের জন্য আমার দাদা, আপনার পরদাদারা ব্রিটিশ
ব্রিটিশদের আমলে মুসলমান ভাইয়েরা 1947 সালে লড়াই করে দেশটাকে নিজের আয়ত্তে রেখেছে। কথা ঠিক কি ঠিক না কথা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ভারতের ইতিহাস, চেপে রাখা ইতিহাস দেখলে দেখবেন ওই ইন্ডিয়া গেটে লেখা আছে এখন যারা দাদারা দিদিরা ক্ষমতায় বসে আছে বলতে মুসলমান এই দেশে থাকবে না। বলছে কি বলছে না? বলছে কি বলছে না? একটা চুলকানি রোগ দেখেছেন, চুলকানি হয়েছে। এখন বিকল্প রাস্তা হলো নবীজি বলেছেন আমি কোনো উস্কানিমূলক বক্তব্য দিই না, আগে কথা শুনবেন, কথা রেকর্ড হচ্ছে, যদি মনে হয় উস্কানিমূলক বক্তব্য কথাটা পরবর্তী শুনবেন, তারপরে যা স্টেপ নেবেন তাতে কোনো অসুবিধা নাই, তবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই দেশ 1947 সালে ব্রিটিশদের হাত থেকে নিতে গিয়ে আমার দাদা, আপনার দাদা, আমার পরদাদা, আপনার পরদাদা, তারা জীবনকে বাজি রেখে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে দেশটাকে নিজের আয়ত্তে রেখেছে। কিন্তু এখন তারা বলে বেড়াচ্ছে যে মুসলমানদের কোনো অবদান নাই। আরে গোবর খেকো, 2 নম্বর ফটকাবাজ, তখন তোদের বাপ দাদারা ব্রিটিশদের পিছনে সুসুড়ি দিয়েছিল, ইতিহাস তোরা চেপে দিয়েছিস। বাদশাহ শাহজাহান, আওরঙ্গজেব, এগুলো ইতিহাস আপনারা পড়ে দেখবেন বর্তমান ভারতের পরিস্থিতি কোথায়। এখন তো আমরা মুসলমান, আসলে আমাদের শিক্ষা নাই, বুঝি কি করে বাইরে। শিক্ষা না থাকলে সেই জাতির কোনো সম্মান আছে বলে মনে হয়? কথা বলেন না? নবীজি বলেছেন আগে শিক্ষা দরকার, আগে শিক্ষা যে জাতির আছে সেই জাতি মাথা উঁচু করে বেড়াতে পারে কি পারে না। আমরা কোনো আদালতে যাই, সাহেব একটু দাও, আমারটা দাও, মুসলমান বল। একজন এমএলএ বিধায়ক সম্ভবত ফারাক্কা, তিনি একটা প্রেস কনফারেন্স করে বলছে, একটা লাইভে এসে বলছে এই এসআইআর নামে মুসলমানদের হয়রানি, যখন দেখছে রামের নাম তখন বলছে আর কিছু লাগবে না, তোমার কাম শেষ। যখন দেখছে রহিমের নাম বলতেছে বাবার কাগজ, মার কাগজ, দাদার কাগজ, দাদির কাগজ, সব কাগজ জোগাড় করো। তারপরেও বিচক্ষণ করে দেখা হচ্ছে প্রিয় মুসলমান বাবাজি। আর আমরা নাকে সর্ষের তেল দে সারাদিন সবজি খাটে নিরেল ঠেলে ঠেলে এসে ঘুমাচ্ছি, খবর নাই। আসামে আমি যাই, প্রায় আসামে যাই, আসামের পরিস্থিতি, আসামের ভয়াবহ পরিস্থিতির কথা শুনলে চোখের পানিতে আপনার ঘুম আসবে না। ওই মায়ানমারে মুসলমানদের যে করুণ ইতিহাস হয়েছিল সেগুলো দেখলে, সেইগুলো শুনলে আপনি নিজেকে নিজের জায়গায় রাখতে পারবেন না। এজন্য প্রিয় মুসলমান বাবাজি, একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে বলি। জম্মুতে একটা মেডিকেল কলেজ, ডাক্তারি কলেজ, সেখানে 50 জনের একটা গ্রুপ আছে, 50টা স্টুডেন্ট তারা পড়তে পারে। 50টা স্টুডেন্টদের মধ্যে 47 জন স্টুডেন্ট হলো মুসলিম, 6 জন হিন্দু ভাই, একজন শিখ, 43 জন, একজন শিখ আর 6 জন হিন্দু ভাইদের স্টুডেন্ট, মানে হিন্দু বাচ্চা, একজন শিখের বাচ্চা, 43 জন মুসলমানের বাচ্চা। তারা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। যখন দেখছে মুসলমানদের হার অনেকটা বেড়ে গেছে, তখন সেই জম্মু কাশ্মীরের বিজেপি সরকার সেটাকে বন্ধ করে দিল কেন্দ্র সরকারের থেকে। মুসলমান বাবাজি পরবর্তী অ্যালার্ট জারি করলো, তারা লাড্ডু খেতে খেতে নাচানাচি করছে, বলছে খুব ভালো হয়েছে, ঠিক হয়েছে। কলিজার টুকরা মুসলমান বাবাজি, খবর তো আমাদের কাছে নাই। কথা কি বুঝলেন? কথা কি বুঝলেন? কি বোঝাতে চাইলাম? 43 জন মুসলিম বাচ্চা স্টুডেন্ট তারা ডাক্তারি চান্স পেয়েছে। তারা চিন্তা করছে মুসলমানের বাচ্চা কেন পাবে? আরে মেধা দিয়ে জায়গায় এসেছে, তাহলে দেশটা কোথায় আছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে, আমি আল্লাহ কোরআনে কারীম পাঠিয়েছি নবীর উপরে। এই নবী সহজে ইসলামের কথা বলেন নাই, নবীজিকে বলতে গিয়ে নবীজির দান শহীদ হয়েছে। নবীজি বলতে গিয়ে বেঈমানদের কাছে তাড়া খেতে হয়েছে, আল্লাহর কথা বলতে গিয়ে বেঈমানদের কাছে মার খেতে হয়েছে, দেশদ্রোহীর তকমা নিতে হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে কারীম আল্লাহ নাযিল করলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন।
রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে বলছি শুনে রাখো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুটো নিয়ামত তোমাদের জন্য পাঠিয়েছি। কয়টা নিয়ামত? এক নাম্বার নিয়ামত হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর মানে হলো নবীজি। এই নবীকে তোমরা তোমাদের জীবনকে অপেক্ষা করে ভালোবাসবে, মহব্বত করবে, নবীর কথাগুলো মেনে নেবে। এই নবীকে মানলে পরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে পেয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে নূর হলো নবীজি। নবীজিকে মানতেই হবে, না মানলে নবী আমাদের জন্য ঈমান। নবী আমাদের জন্য কি? কথা বলেন, জোরে বলেন, নবী আমাদের জন্য কি? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার নেতা আপনাকে অনেক ওয়াদা করেছেন। নেতা চিটিংবাজ হতে পারে, ফেরেববাজ হতে পারে, ধোঁকাবাজ হতে পারে, সারা বছর খবর নেবে না, সারা বছর দেখবে না, কিন্তু নবী আমাদের জন্য ঈমান। নবী বলেছেন, উম্মতরা রে, তোরা আমাকে ঈমান হিসাবে মানলে পরে আমি নবী ওয়াদা করছি বিপদের সময় কেউ পাশে থাকবে না, সবাই পালিয়ে যাবে, সবাই চলে যাবে। আমি নবী তোমার কবরে দেখা না দিয়ে আমি নবী দূরে থাকবো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিপদে পাশে থাকলে তো তাকে বন্ধু বলা হয়। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। যে বিপদে তাকে কি বলবেন? বন্ধু। আসল বন্ধুকে আল্লাহ আর নবী। আল্লাহ বলেছেন, আমার নূরকে, আমার নবীকে তোমরা তোমাদের টাকা, তোমরা তোমাদের সন্তান অপেক্ষা আমার নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলা যায়? মুসলমান ভাইরা আমার, আসলে নবীকে ভালোবাসবেন না, নবীকে ইত্তেবা করবেন। কি করবেন? কথা বলেন ভাই, কি করবেন? কি করবেন? নবীকে ভালোবেসেছিলেন সব থেকে কাছের নবীজির চাচা আবু তালিব। কি নাম? আবু তালিব। সব থেকে ভালোবেসেছিল চাচা, আপনার 100 গুণ আপনার থেকে ভালোবেসেছিল। কেমন ভালোবেসেছিল ঘটনাটা এবারে বলি। নবীর শত্রু ছিলেন আবু জাহাল। আবু জাহাল কিন্তু অনেক মনি সাহেব ওয়াজ করে নবীর চাচা, আসলে নবীর চাচা নয়। আবু জাহালটা হলো, ওর নাম হলো আমির বিন হিসাম, ওর বাড়ি হলো সিরিয়ায়, ওর বাবা একজন ব্যবসায়ী, ওর মা হলো পতিতলায়ের মেয়ে। আমির বিন হিসামের বাবা ব্যবসার সূত্রে মক্কার জমিনে আসেন। মক্কার জমিনে এসে পতিতলায়ের মেয়ের সঙ্গে যোগাযোগ হয়, কানেকশন হয়। এখন দেখবেন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জারে বিবাহিত মেয়েরা বেশিরভাগ প্রেমের জোর দিয়েছে। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। তবে আপনাদের এলাকায় নাই, সব আল্লাহর ওলি। এখানে আছে প্রেমের জোর এখন বেশি দিয়েছে না? মুসলমান ভাইরা আমার, বাস্তবের সঙ্গে কথা বলি, একটু কথাটা মাথায় রাখবেন। নবী বলেছেন কিয়ামতের আলামত দেখা দিবে 10টা, তার মধ্যে মানুষ জেনায় বেশি লিপ্ত হয়ে যাবে। এখন জেনা বেড়েছে না কমেছে? আজ থেকে 20 বছর পিছনে যান, আগেকার মানুষেরা তারা চিঠির মাধ্যমে প্রেম প্রীতি করত, ভালোবাসা করত। এখন আর চিঠি মিটি লাগবে না, এখন ডাইরেক্ট ওপেনলি চলছে। 10টার পরে খালি এরকম একটা মাল থাকলে হবে, এই মাল ওপেনলি ভিডিও কলে চলছে। কথা ঠিক কি ঠিক না? চলছে না? দরজা দিয়ে স্বামী বাইরে থাকে, কি করে? এই বাবা, আবার মাইকে বোকা দেয়। ওটা চল কি করো? মাইক যদি ভালো না হয়, আপনারা কথা কি আবার শুনছেন? কিন্তু মাইক যদি ভালো না হয় তাহলে কিন্তু কথা বলতে পারবোই না, হাজার চেষ্টা করলে। ভালো ছিল আবার, আচ্ছা ঠিক আছে। মুসলমান ভাইরা, কিয়ামতের আলামত 10টা দেখা দিবে, তার মধ্যে 1 নাম্বার জিনা তোমাদের সমাজে বেড়ে যাবে। জিনা বেড়েছে না কমেছে? কথা বলেন ভাই। বেড়েছে না? ওই যে বলেছিলাম ঢ্যাং ঢ্যাং করে ঘুরছে কিছু মহিলারা, একেবারে মুখের হিজাব খুলে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। কি করিস রে? না, একটু ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। আরে ঘুরতে যা, মেয়েরা সব জায়গায় যাবে। নবীজি বলেছেন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত নারী যাবে, নিষেধ নাই শরীয়তে, তবে পর্দা মেইনটেইন করেই যাবে। সুবহানাল্লাহ বলা যায়? নবী আমাদের জন্য হলো মডেল, নবী আমাদের জন্য ফার্স্ট ক্লাস মডেল। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নেয়, ওই মানুষটা একজন সাকসেসফুল মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যায়? প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে কিয়ামতের আলামত চলছে। কি বলছিলাম? নবীর চাচা। অনেক মুফতি সাহেব ওয়াজ করে আবু জেহেল, টান দিয়ে কানে হাত দিয়ে বলতেছে নবীর চাচা আবু জেহেল, কিন্তু আসলে নামটা হলো আবু জাহাল।
শুদ্ধ ভাষা হলো আবু জাহাল। আবু জাহালটা নবীর নিজের চাচা নয়। নবীর বাপরা হলো 10 ভাই। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব। মুসলমান বাবাজি আমার, 10 ভাইয়ের নাম বললে অনেক সময় যাবে। নবী এমন করে ওই যে চাচা আবু জাহাল, ওর আসল পরিচয় হলো, মুসলমান বাবাজি আমার, ওর আসল পরিচয় হলো, ওর বাবার নাম হলো, ওর নাম হলো আমির বিন হিসাম। সিরিয়ায় বাড়ি। বাবা ব্যবসা সূত্রে মক্কা নগরীতে আসে। মক্কা নগরীতে ওই মেয়েটার সঙ্গে দেখা হয়ে যায়। দেখা হয়ে যাবার পরে বিবাহ বন্ধন হলো। বিবাহ বন্ধন হওয়ার পর প্রথম নাম্বার যে বাচ্চাটা এলো, ওই বাচ্চা নামের সন্তান নামের শয়তান তৈরি হলো, তার নাম হলো আবু জাহাল। মুসলমান বাবাজি আমার, আবু জাহাল কিন্তু কুরাইশ বংশের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের। কলিজার টুকরা বাবাজি, প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন আস্তে আস্তে। নাবালক থেকে সাবালক হলেন। নবীজির বয়স হয়ে গেল। আবু তালিবের কাছে, নবীর চাচা আবু তালিবের কাছে বড় হতে লাগলেন। অনেক ঘটনা দাদু দিয়ে গেলেন, জিম্মাদারের দায়িত্ব দিয়ে গেলেন। বড় হবার পর চাচাকে বলছেন, চাচা খুব কষ্ট হয়, আপনি রোজগার করতে পারেন না, আর আমরা এই বড় সংসারে খাই, আমার কষ্ট হয়, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আবু তালিব বলে, ভাই পরে তোর দাদু আমাকে জিম্মায় দিয়ে গেছে, আমার বাচ্চার না খাওয়া হলেও তুই আমার ভাইপো, আমার খাবারটা তোকে খাইয়ে বড় করতে চাই। সুবহানাল্লাহ বলা যায়। মুসলমান বাবাজি আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হলেন। খাদিজার সঙ্গে বিবাহ বন্ধন হলো। হবার পর নবীজি আল্লাহকে খুশির জন্য ওই গারে হেরার কাছে চলে গেলেন। থাক বড় ভাই, এরম থাক, তারপর দেখছি। হ্যাঁ হ্যাঁ, ভালো, আওয়াজটা ভালো, সুন্দর, আলহামদুলিল্লাহ। নবীজি আস্তে আস্তে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য গুহার ভিতরে ঢুকলেন। আল্লাহ আল্লাহর নামে জিকির করতে লাগলেন। আল্লাহ আল্লাহর নামে জিকির করেন। আর নবীজির বিবির নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ওই খাবারটা নিয়ে ঘিসড়ে ঘিসড়ে নবীজির কাছে খাবার পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী খাদিজাকে বললেন, ও খাদিজা, তুমি যে মহিলা মানুষ, তুমি মেয়ে মানুষ, আমার খাবারটা এত কষ্ট করে পাহাড়ের চূড়ায় আমার জন্য নিয়ে আসো, তোমার কি কষ্ট হয় নাই? খাদিজা বললেন, ও আমার প্রিয় স্বামী, আমি যখন আপনার জন্য খাবার নিয়ে আসি, আমি দেখি আমার সামনের রাস্তাটা ঝকঝকে আলোর মতো পরিষ্কার হয়ে যায়, আর আমি আস্তে আস্তে খুব আনন্দিত হয়ে যাই। সুবহানাল্লাহ বলা যায়। মানে নবী হবার একটা আলামত দেখা দিচ্ছে। নবী হবার কি দেখা দিচ্ছে? আলামত। নবী ছোট থেকে চরিত্র তো ফার্স্ট ক্লাস। নবী কখনো মক্কার ছেলেদের সঙ্গে ঝগড়া করেন নাই, মিথ্যা বলেন নাই, অপবাদ দেন নাই, আমানতের খেয়ানত করেন নাই। এটা নবীর ছোট থেকে চরিত্রটা হলো গোটা পৃথিবীর বাচ্চাদের থেকে আলাদা। সুবহানাল্লাহ বলা যায়। মুসলমান ভাইরা আমার, হঠাৎ একদিনে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এলেন। নবীজির কাছে অদৃশ্যভাবে জানালেন, আই মুহাম্মদ, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসেছি, আপনার কাছে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, কিছু কোরআনের আয়াত নিয়ে এসেছি। আই মুহাম্মদ, আপনি পড়ুন আপনার রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলা যায়। মুসলমান ভাইরা আমার, নবীজিকে বললেন, নবী বললেন, আয় আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি তো স্কুলে পড়ে নাই, কিভাবে পড়ি? তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন সিদ্ধান্ত নিলেন। আল্লাহ বললেন, জিবরাইল, তুমি তোমার বুকের সঙ্গে আমার নবীর বুকটা একটু জোর করে চেপে দাও। একবার চেপে দেওয়া হলো, দুইবার দেওয়া হলো, তিনবার দেওয়া হলো। জিবরাইল আমিন শুরু করলেন আর নবী শেষ করলেন। সুবহানাল্লাহ বলা যায়। জিবরাইল ধরিয়ে দিলেন আর নবীজি শেষ করলেন। সুবহানাল্লাহ বলা যায়। আমাদের মাস্টার, আমাদের মাস্টার এই দুনিয়ার মানুষ, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস্টার গোটা পৃথিবীর মানুষ নয়। নবীজির মাস্টার হলো স্বয়ং আল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসলে পরে, সেই নবীকে মহব্বত করলে পরে আমাদের জন্য ফায়দা আছে না নাই? কথা বলেন ভাই।
নবীজিকে কেমন ভালোবেসেছিলেন এটাই বলতে চাইছিলাম। নবীর চাচা আবু তালিব, এবারে নবীজির চাচার কাছে দাওয়াত দেন, চাচা আমি তো নবী, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আখিরি নবী করেছেন, আপনি আমার উপরে ঈমানের কলেমা পড়েন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নবীজির চাচা বললেন, ভাইপো মুহাম্মদ এটা সম্ভব নয়, এটা মানা যাবে না। আমার কথা কি শুনছেন? একটু আওয়াজ দেন, শুনছেন? তাকবীর দেওয়া যাবে, নারায়ে তাকবীর। একটু হাত তুলে দেওয়া যাবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। চাচাকে বললেন, চাচা এবার আমার উপরে ঈমানের কলেমা পড়ে নাও। চাচা বলছে এটা সম্ভব নয়। মুসলমান ভাইয়ের আমার, ওই সেই আবু জাহাল সন্তান নামের শয়তান বড় হলো। আস্তে আস্তে আবু তালিবকে বলেন, ও আবু তালিব তোর ভাইপোকে বল, তোর ভাইপো এমন করে দ্বীনের দাওয়াত, কলেমার দাওয়াত দেয়, আল্লাহর ব্যাপারে কথা বলে, মক্কা নগরীতে আমার রাজত্ব চলে, আমার হুকুম জারি চলে, তোর ভাইপো এমন করে তোর ভাইপোর আল্লাহর কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে বল। যদি বন্ধ করে দেয়, তিনটে আমার পক্ষ থেকে অফার থাকবে। কয়টা অফার? একটা হলো মক্কার ধনী বানাবো, সুন্দরী মেয়ে দেব, মক্কার চেয়ারে বসাবো। আবু তালিব নবীজির কাছে এসে বললেন, ভাইপো কেন বেকার খামাকা আবু জাহালের সঙ্গে বাক বিদান্ডায় জড়িয়ে যাচ্ছিস, তুই কলেমার দাওয়াতটা বাদ দে না। আবু জাহাল তোর জন্য তিনটে অফার জানিয়েছে, খুব চমৎকার অফার। কি অফার? কটা অফার বাবা? তিনটে, খুব গুরুত্বপূর্ণ। এখন যদি আমাদের কেউ বলে তো 5 লাখ টাকা দিচ্ছি, একটা দাড়িওয়ালা মুসলমান দেখেছেন ভিডিওর মাধ্যমে বিজেপির হয়ে গান গাইছে, হিন্দু হিন্দু ভাই ভাই বলতে দেখেছেন আপনারা? এই বকা দাড়ি, মাথায় দেন, কত বড় নেমুক হারামখোর। মানে বোঝাতে চাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, আবার তার নিচে কমেন্ট লিখছে, বললে না তা গরম। তো হিন্দু হিন্দু ভাই ভাই, তাতে তো সমস্যা নাই। যখন ভাই ভাই হয়ে একত্রিত হয়ে তখন তোর পিছন মারবে, তুই যাবি কোথায়? তোর টুপি আর তোর দাড়ি কোথায় দেবে তখন? মানে হলো সাজানো নাটক। মুসলমান ভাইরা আমার, নবীজির উপরে কোরআন নাযিল হবার পর নবীজি বললেন, আবু জাহালকে বলতে লাগলেন, আবু তালিব, ও আবু তালিব যাও তোমার ভাইপোকে বলো, তোমার ভাইপো যেন কলেমার দাওয়াতটা বন্ধ করে দেয়। নবীজির কাছে এসে বললেন, নবী বললেন, চাচা আপনি যা বলেছেন আর দ্বিতীয়বার এইভাবে বলবেন না, আপনি আমার চাচা, সম্মান করে ভালোবাসেন, কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো কথা নয়, কোনো কম্প্রোমাইজ করতে পারি না, কারণ আমি এক আল্লাহর বান্দা, এক আল্লাহর গুণকীর্তন করি, এক আল্লাহর আরাধনা করি। গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, তারপরেও আমি মুহাম্মদ ধরি না, আমি মুহাম্মদ নরম হতে পারি না, কারণ আমার সাহায্যের মালিক একজন, আমার হায়াতের মালিক একজন, আমার রুজিদাতার মালিক একজন, আমার ইজ্জতের মালিক একজন। আমি আল্লাহর গোলামি করি, সুবহানাল্লাহ বলা যায়? আমার সবকিছুর মালিক কে? আপনাদের সবকিছুর মালিক কে?